চাঁদপুরের মেঘনায় জাহাজে হত্যাকাণ্ডের শিকার 7 জনের মধ্যে 6 জনের পরিচয় মিলেছে। মরদেহ বুঝিয়ে দেওয়া হচ্ছে স্বজনদের কাছে। নির্মম হত্যাকাণ্ডে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে নির্বাক স্বজনরা। তারা বলছেন কারোর সঙ্গে বিরোধ ছিল না, তাহলে কেন এই হত্যাকাণ্ড? এ প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশও। হত্যার তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে, জানান তারা। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত আর কি তথ্য পাওয়া গেছে? পুলিশের সঙ্গে আমরা দফায় দফায় কথা বলেছি, তারা নানান তথ্যপত্র সংগ্রহ করেছে। পাশাপাশি পুলিশের অন্য যে গোয়েন্দা সংস্থা রয়েছে, বিশেষ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সিআইডি থেকে তারা আসলে তাদের তথ্য আলামত সংগ্রহ করেছে এবং এই টোটাল ঘটনাটি আসলে নেতৃত্ব দিচ্ছে রিভার পুলিশ, যেটাকে বলে নৌ পুলিশ। আর নৌ পুলিশের যিনি পুলিশ সুপার মুশফিকুর রহমান, সৈয়দ মুশফিকুর রহমানের সঙ্গে আমরা রয়েছে। আমরা তার কাছেই জানতে চাবো যে আসলে কি কোন উপায়ে তারা এই হত্যাকাণ্ডের যে রহস্য সেটি উদ্ঘাটনের চেষ্টা করছেন, পাশাপাশি কি কোন প্রক্রিয়াকে সামনে রেখে তারা তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছেন। আর 7টি খুন হলো, আসলে সেখানে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কিনা, কোন দিক বিচার বিশ্লেষণ করে তারা আসলে সেই বিষয়গুলো নিয়ে আগাচ্ছেন। আমরা কথা বলবো চাঁদপুরের নৌ পুলিশ সুপার মুশফিকুর রহমানের সঙ্গে। আপনি একটু আমাদেরকে জানাবেন যে গতকালকে এই নির্মম 7 জন হত্যাকাণ্ড হয়েছে মেঘনায় জাহাজ দুর্ঘটনার ঘটনা। এর আগেও নৌযান শ্রমিকরা বলেছিলেন যে শীতকালে আসলে নিরাপত্তার একটা সংকট থাকে। 7টি ঘটনা হয়েছে, আপনারা বলছেন ছিল ডাকাতি না, সেখান থেকে কোনো মালামালও খোয়া যায়নি বা সারও আসলে কেউ নিয়ে যায়নি। আপনারা মোবাইল জব্দ করেছেন, মানি ব্যাগ জব্দ করেছেন, সেখানে নৌযান চালকদের যারা ছিলেন। কি বিষয় নিয়ে আসলে ভাবছেন, কি হচ্ছে, কোন বিষয়গুলোকে গুরুত্বে আপনার তদন্তে কাজে আগাচ্ছেন? ধন্যবাদ। আমরা এই হত্যাকাণ্ডটিকে একটি নির্মম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করতেছি। স্বাভাবিকভাবে আমাদের পুলিশি এক্সপিরিয়েন্সে যেটা বলে যে ডাকাতি হলে তারা মালামাল নিয়ে যায় অথবা তারা আঘাতের ভয় দেখায়, কিন্তু এখানে যেভাবে প্রত্যেককে দেশীয় অস্ত্র দ্বারা কোপায়ে হত্যা করা হয়েছে, তাতে মনে হচ্ছে যে এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং পূর্ব শত্রুতার জের হিসাবে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। এবং আমার বিশ্বাস যে প্রত্যেকেই ঘুমিয়েছিলেন নিজ নিজ রুমে, কিন্তু একটি চলন্ত জাহাজে সবার ঘুমিয়ে থাকার কথা না। সেক্ষেত্রে হত্যাকারী যখন জাহাজটি চট্টগ্রামের কাফকো বন্দর থেকে এসে বাঘাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে অন দ্য ওয়েতে ছিল, হত্যাকারী তাদের সাথেই ছিল এবং হত্যাকারী তাদের রাতের খাবারের সাথে কোনো একটা সময় ঘুমের ঔষধ বা অন্য কিছু খেয়ে, চেতনানাশক কিছু খাওয়ায় খুব সম্ভবত তাদেরকে অজ্ঞান করে ফেলে এবং একে একে নির্মমভাবে হত্যা করে। আদারওয়াইজ একটা রুমে হত্যা করা হচ্ছে একজনকে, পাশের রুমে থেকে সেটা শব্দ আসার কথা এবং প্রতিরোধ করার কথা, এবং প্রতিরোধ করলে তাদের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন থাকবে। কিন্তু আমরা যে 7টি লাশ উদ্ধার করেছি সেখানে আমরা দেখেছি কোনো প্রতিরোধের চিহ্ন ছিল না। সকলেরই মাথা, গলা এবং ঘাড়ে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে হত্যা করা হয়েছে এবং আমরা 2টি দেশীয় অস্ত্র জব্দ করেছি, তাতে রক্তমাখা আলামত ছিল। সেগুলো আমাদের তদন্তাধীন বিষয়। আমরা 4টি মোবাইল উদ্ধার করেছি, অলরেডি মোবাইলগুলো দিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। লাশগুলো সদর হাসপাতালে আছে এবং পোস্টমর্টম প্রক্রিয়া চলতেছে। অলরেডি আমরা সব স্বজনদেরকে জানিয়েছি এবং স্বজনরা চলে আসছেন। পোস্টমর্টমের প্রক্রিয়া শেষ হলে আমরা দ্রুত এই লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করব। মুশফিক, আপনি এটাকে যেহেতু বললেন যে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড, এই জাহাজ মালিক যারা রয়েছেন তাদের সাথে ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব রয়েছে কিনা? আমরা গতকালকে যারা স্বজন রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছি এবং তারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ। তারা যেটি বলছেন তাদের সঙ্গে আসলে পূর্ব কারো বিরোধ নেই। তাহলে আপনারা ব্যবসা, যিনি জাহাজ পরিচালনার সাথে সম্পৃক্ত এবং সেখানে সার, ইউরিয়া সার বহন করছিল এই জাহাজটি, সেক্ষেত্রে অনেক সময় সরকারি সার বহন করার ক্ষেত্রে টেন্ডারবাজির একটা বিষয় থাকে, বা যেই গুদামে সার রাখার কথা সেখানে অনেক সময় কম দেখানো হয়, মাঝখানে সার অনেক সময় চুরি করা হয়, আমরা যতটুকু দেখেছি বিগত দিনগুলোর অভিজ্ঞতা থেকে বলছি। এই বিষয়গুলো আসলে আপনারা প্রাধান্য দিচ্ছেন কিনা তদন্তের খাতিরে? আমরা তদন্তের খাতিরে বেশ কয়েকটি বিষয় নিয়ে আমরা আগাচ্ছি। তার মধ্যে মালিক পক্ষ এখানে 6 জন, 6 জনের সাথে ব্যক্তিগতভাবে কোনো বিরোধ থাকতে পারে, সেগুলো আমরা দেখতেছি। তাছাড়া পরিবহনের ক্ষেত্রে একটা সিন্ডিকেট থাকে, সেই সিন্ডিকেটের সাথে কোনো বিরোধ থাকতে পারে, সেটাও আমরা দেখতেছি। অথবা ইন্টারনাল কোনো বিরোধ এদের মধ্যে থাকতে পারে, সেটাও আমরা দেখতেছি। তো একটি আশার কথা আমরা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে জাহাজে এখন পর্যন্ত আমরা যতদূর সংবাদ পেয়েছি এবং মালিক পক্ষ থেকে আমরা যতটুকু জেনেছি, তাতে দেখা যাচ্ছে যে জাহাজে 8 জন ছিল
তো 7টি মৃতদেহ উদ্ধার করা হলেও একজনকে তাৎক্ষণিকভাবে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। সে সেখানে ইএনটিতে ভর্তি হয় এবং তার অপারেশন সাকসেসফুল হয় এবং সে এখন ডক্টরের সাথে সকালবেলা কথা হয়েছে আমার, সে এখন আশঙ্কামুক্ত। তো সে আশঙ্কামুক্ত থাকার কারণে ডক্টর আমাকে বলেছে যে আগামী 12 ঘন্টা, যেহেতু তার শ্বাসনালী কাটা গিয়েছে, 12 ঘন্টা আপনারা কথা বলেন না, তারপরে তার সাথে কথা বললে আমরা বিস্তারিত তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হব। সৈয়দ মুশফিক যেটা বলছিলেন যে একজন জীবিত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন, তার শ্বাসনালী কেটে ফেলা হয়েছে এবং তার অপারেশন হয়েছে, তিনি কথা বলতে পারছেন। অতএব সেই জীবিত একমাত্র ব্যক্তির কাছ থেকেই তারা নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে এই যে 7 জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে তারা রহস্য উদ্ঘাটন করতে পারবেন। জি, জাহাজে হত্যাকাণ্ডের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।